মন্দিরের বাইরে তারকেশ্বর থেকে যাওয়া শিব মূর্তি নিয়ে পুজো শুরু হয়েছে এবং অনেকেই বলছেন যে ওটা মন্দির ছিল একসময়, সেটাকে ভেঙে মসজিদ করা হয়েছে। এখন বাংলার ইতিহাসে বহু জায়গায় হিন্দুদের বহু প্রতিষ্ঠান ভেঙে তাকে অন্য ধর্মের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। একাধিক হেরিটেজ কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় তৈরি হওয়া সত্ত্বেও তারা কাজের কাজ কিছুই করেননি। আমার মনে হয় যে আমাদের সরকার এই দায়িত্ব কার্তিক মহারাজকে দিয়েছেন। সরকারি স্তর থেকেও ইনিশিয়েটিভ নিয়ে অবিলম্বে হিন্দুদের ধর্মীয় স্থান তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত এবং হেরিটেজের যে স্বকীয়তা তা রক্ষা করা উচিত। বিজেপির আন্দোলনে কলকাতা থেকে দিল্লি সর্বত্রই দুষ্কৃতীদের চিহ্নিত করতে এআই রেকগনিশনের সহায়তা হিসাবে ব্যবহার করছে কলকাতা পুলিশ বা দিল্লি পুলিশ সর্বত্রই। তাকে দুষ্কৃতীদের চিনিয়ে দিতে এটার প্রয়োজন পড়ছে। দেখুন না, নতুন টেকনোলজি তো ব্যবহার হবেই অপরাধীদের ধরার ক্ষেত্রে, কারণ এরাও অনেক টেকনোলজি ব্যবহার করেছে। আমি শুনেছি টেলিগ্রাম ব্যবহার করে বহু দেশবিরোধী কার্যকলাপ এবং ফোনালাপ হয়েছে, সেগুলো খতিয়ে বার করতে হবে। আমরাও বেশ কিছু লিঙ্ক কলকাতা পুলিশকে দিয়েছি, সাইবার ক্রাইমকে দিয়েছি, যেখানে ফিলিপিন্স, পাকিস্তান, বাংলাদেশের যোগাযোগ পাওয়া যাচ্ছে। অবিলম্বে দেশবিরোধী শক্তিকে উপড়ে ফেলার জন্য দেশ থেকে সমস্ত ধরনের টেকনোলজি ব্যবহার করা উচিত। এটাই তো স্বাভাবিক। দীর্ঘ 49 বছর পরে পশ্চিমবঙ্গের বাঙালি তারা তাদের অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার। কোনো রকম প্ররোচনা এই জিনিসকে ভাঙতে দেওয়া যাবে না। মানুষ জানে তাদের সঙ্গে কারা বেইমানি করেছে, কারা বিশ্বাসঘাতকতা করেছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো সিএ, বিভিন্ন বিষয় নিয়ে একটি নির্দিষ্ট দিনে শুক্রবার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কালিমালিপ্ত করার জন্য এবং মিথ্যে সংশয় ইত্যাদি ছড়ানোর জন্য, সোজা কথায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য পশ্চিমবঙ্গে এই চক্রান্ত বারবার রচিত হচ্ছে। এই জিনিস বন্ধ করা দরকার। যারা ক্ষমতায় থাকলে স্বৈরাচারী আর ক্ষমতা থেকে চলে গেলেই নৈরাজ্যবাদী হয়ে যান, তাদেরকে এবারে পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা ঠিক রাস্তাটা দেখিয়ে দেবে।